আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়ে ঈদের দ্বিতীয় দিনও আমরা দেখতে পাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে যাত্রীদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন। শুধু কমলাপুর রেল স্টেশনে নয়, সায়দাবাদ, গাবতলী সহ গুলিস্তান, রাজধানীর যে সকল বাস টার্মিনালগুলো রয়েছে সেখানেও যাত্রীদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন। সকাল থেকে যাত্রীদের উপস্থিতি যেমনটা আমরা দেখেছি ঠিক একইভাবে আমরা দেখেছি যে সকল বাস কাউন্টারগুলো রয়েছে সেখানেও গাড়ির সংখ্যা অনেকটা উপস্থিতি দেখেছি আমরা। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা অনেক যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন ঈদের পরের দিন তারা প্রিয়জনদের টানেই বাড়িতে ফিরছেন। যার কারণটি হচ্ছে কর্মজীবনের ব্যস্ততার কারণেই তারা ঈদের আগ মুহূর্তে বাড়িতে ফিরতে পারেননি। এখন তারা বাড়িতে ফিরছেন শান্তিপূর্ণভাবে এবং স্বস্তিতে তারা বাড়িতে ফিরতে পারছেন বলে এমনটি যাত্রীরা জানিয়েছেন। অন্যদিকে যাত্রীরা আরও যেমনটি অভিযোগ করেছেন, রাজধানীর বিভিন্ন স্থানেই যে সকল গাড়ি, অটোরিকশা, সিএনজি সহ যে সকল যানবাহনগুলো রয়েছে 2 থেকে 3 গুণ ভাড়া অতিরিক্ত আদায় করছে বলে এমনটি তারা অভিযোগ করেছেন। এদিকে যে সকল চালক যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, বেশ কয়েকজন চালকের সঙ্গে। তারা যেমনটি জানিয়েছেন তারা প্রিয়জনদেরকে ছেড়েই সড়কে রয়েছেন যাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য এবং কিছুটা ভাড়া তারা বাড়তি নিচ্ছেন ঈদের বকশিশ হিসেবে, এমনটি তারা জানিয়েছেন। অন্যদিকেই আমরা দেখেছি যে যাত্রীরা যেমনটি বলেছেন যে ঈদের আগ মুহূর্তে যেমনটা ভোগান্তি ছিল, বর্তমানেই ঈদের পরের দিন যে তারা বাড়িতে ফিরছেন, স্বস্তিতে বাড়িতে ফিরতে পারছেন বলে এমনটি তারা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে বর্তমানে রাজধানীর পরিবেশ পরিস্থিতির সম্পর্কে যদি জানিয়ে রাখতে চাই, আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি অনেকটা কম এবং যাত্রীরা একা চলাচল করতে অনেকটা আতঙ্ক বিরাজ করছে তাদের ভিতরে, এমনটি তারা জানিয়েছেন। এবং নিরাপত্তা নিয়েও অনেকেই আশঙ্কা অবস্থায় রয়েছেন এবং আশঙ্কাভাবে তারা চলাচল করতে হচ্ছে বলে এমনটি তারা অভিযোগ করেছেন। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি তারা জানিয়েছেন যে যাত্রীদের নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি এবং ব্যবস্থা গ্রহণ করেছেন ঢাকা মেট্রোপলিটন। এবং অন্যদিকে আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, ঈদের আগ মুহূর্তে আমরা দেখেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় অনেকটা চোখে পড়ার মতন ছিল এবং ভিতরে আসন না পেয়ে ট্রেনের ছাদে অবস্থান করে তারা প্রিয়জনদের টানে বাড়িতে ফিরেছেন, এমনটি আমরা দেখেছি। আজকের চিত্রটি একটু ভিন্নভাবে দেখা যাচ্ছে, প্রিয়জনদের টানেই ঈদের পরের দিন তারা বাড়িতে ফিরছেন এবং স্বস্তিতে তারা বাড়িতে ফিরছেন। ট্রেনের ছাদে অবস্থান যেহেতু না করতে পারে, যেরকম সতর্ক অবস্থানে ছিলেন রেলওয়ে কর্তৃপক্ষ, তবে আজকে কোনোভাবে কিন্তু এরকম দৃশ্য আমাদের চোখে পড়েনি। সকাল থেকে যাত্রীদের উপস্থিতি কিছুটা কম থাকলো, যত বেলা গড়াচ্ছে যাত্রীদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন দেখা যাচ্ছে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ খোকা। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন ছিল। বেলা 12টার পর থেকে উপস্থিতি একেবারেই কম ছিল। এখন থেকে কিছুক্ষণ আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাত্রীদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন এবং যাত্রীরা যেমনটি বলেছেন
তাদের কর্মব্যস্ততার কারণে ঈদের পরের দিন প্রিয়জনদের টানে তারা বাড়িতে ফিরছেন এবং বর্তমানে তারা স্বস্তিতে নিরাপদে বাড়িতে ফিরতে পারছেন বলে এমনটি তারা জানিয়েছেন। আমরা এরই মধ্যে লক্ষ্য করেছি, এক কথা বলা যায় যে যে সকল সাধারণ নিম্নায়ের মানুষ যারা ছিলেন তাদের উপস্থিতি অনেকটা বেশি দেখা যাচ্ছে। অন্য আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা এর মধ্যে অনেকে যেমনটি বলেছেন যে ঈদের আগ মুহূর্তেই নিরাপদে বাড়িতে ফেরার বিষয়টি নিয়ে তারা আশঙ্কা ছিলেন, যার কারণে তারা ঈদের পরে অনেকে বাড়িতে যাচ্ছেন প্রিয়জনদের টানেই। আবার কেউ কেউ কর্মব্যস্ততার কারণে প্রিয়জনদের টানে ঈদের আগ মুহূর্তে বাড়িতে যেতে পারেননি, ঈদের পরের দিন তারা বাড়িতে যাচ্ছেন প্রিয়জনদের টানে, এমনটি তারা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে নিরাপদে তারা স্বস্তিতে বাড়িতে ফিরতে পারছেন ঈদের দ্বিতীয় দিন। শুধু কমলাপুর রেলওয়ে স্টেশনে উপস্থিতি এমনটা যাত্রীদের নয়, গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান, মহাখালী সহ রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলোতে আমরা দেখেছি যাত্রীদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন। এক কথা বলা যায় বর্তমানে রাজধানী পুরো ফাঁকা এবং স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছে রাজধানীর নগরবাসী যারা রয়েছেন তারা। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।